তো আমাদের আজকের টপিক হচ্ছে ক্যানভা মূলত ডিজাইন সফটওয়্যার এবং আমরা ক্যানভায় কাজ করব মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য। এবং আমরা চাইলে আমাদের ল্যান্ডিং পেজগুলোকে আরেকটু সুন্দর করতে পারি ডিজাইনের মাধ্যমে। তো ডিজাইন বেশ কয়েকভাবে করা যায়। আমরা ক্যানভাটা চুজ করতেছি একটা কারণ, সেটা হচ্ছে যে এটা সব ধরনের ডিভাইস থেকে ব্যবহার করা যায়। এটা হচ্ছে একটা ওয়েবসাইট বা ওয়েব ব্রাউজার। সো এটা যে কোনো ডিভাইস থেকে ব্যবহার করতে পারবেন, মোবাইল হোক, ল্যাপটপ হোক, ডেস্কটপ হোক, সব। যদি আমরা এই করতাম, আহ, যদি আমরা হচ্ছে যে সফটওয়্যার রিলেটেড কোনো অ্যাপ ব্যবহার করতাম যেটা মূলত হচ্ছে ডিজাইনের জন্য, যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর আছে, এরকম কিছু ব্যবহার করলে তাহলে আমাদের সব ডিভাইস এটা ব্যবহার করা যেত না। দেখা গেছে যে আমরা মোবাইলে ব্যবহার করতে পারতাম না। তো যাই হোক, এই জন্য মূলত ক্যানভা চুজ করে। এছাড়া আরো একটা সুবিধা আছে, এখানে অনেক ধরনের টেমপ্লেট পাওয়া যায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্য ফিক্সড টেমপ্লেটস পাওয়া যাবে। সেই টেমপ্লেট গুলো দিয়ে আমরা কাজ করতে পারবো। টেমপ্লেট গুলো দিয়ে আমরা কি করতে পারবো? আমরা আমাদের ডিজাইন কমপ্লিট করতে পারবো। তো এখানে আমি ক্যানভার যে ওয়েবসাইট আছে এটা দিলাম। এটা দেওয়ার পর হচ্ছে যে এখানে আরো কয়েকটা ওয়েবসাইট দিয়েছি, এগুলোর বিভিন্ন কাজ আছে। যেমন এখানে হচ্ছে remove.bg, এটা কাজ হচ্ছে যে এক মিনিট, আমি একটা ব্রাউজার থেকে ওপেন করে দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে আর কি। ওই ব্রাউজারটা একটু স্লো। ওকে, প্রথম হচ্ছে remove.bg এর কাজ হচ্ছে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে remove.bg ব্যবহার করা হয়। এছাড়া অনেক অনেক ওয়ে আছে, তবে এটা সহজ ওয়ে। ছবি আপলোড করলে ইজিলি আপনার এই হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আপনার হচ্ছে যে কোনো ধরনের অ্যাকাউন্ট না ক্রিয়েট করেও কাজ করা যাবে। আপনি চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন, সেই ক্ষেত্রে একটু বেটার কোয়ালিটির ছবি আপনি পাবেন। যেমন আমি অ্যাকাউন্ট ছাড়াই দেখাচ্ছি। ধরেন যে এই ছবিটা, একটা ছবি আমি এখানে আপলোড করলাম। আপলোড করার পর এখন এই ছবিটা দেখবেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে জাস্ট পিকচারটা আছে। ঠিক আছে, এটা হচ্ছে ইনস্ট্যান্ট। কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাইলে আগে রিমুভ তো করতে হবে। তো রিমুভ করার জন্য আমরা এটা ব্যবহার করব। পরের দিন আমরা ক্যানভার মাধ্যমে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে অন্য ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবো, কিন্তু চেঞ্জ করার জন্য এটা। তারপর হচ্ছে pngwing.com, আমরা অনেক বাটন ইউজ করি। তো বাটনের ক্ষেত্রে মূলত ব্যাকগ্রাউন্ড ছাড়া বাটন হলে সুন্দর হয়। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ছাড়া বাটন হলে কি হয়? ভালো হয়। তো ব্যাকগ্রাউন্ড ছাড়া বাটনের জন্য মূলত আমরা কি করব, pngwing.com এটা ইউজ করতে পারি। এছাড়া আরো আছে, এটা ফ্রি এবং জাস্ট অ্যাডস দেখলেই একদিন হচ্ছে আনলিমিটেড ছবি ডাউনলোড করতে পারবেন। তো কথা হচ্ছে যে আমরা যদি pngwing.com এ যাই, এরকম একটা ইন্টারফেস আসবে, সার্চ করতে বলবে। তো এখানে আমাদের প্রয়োজনীয় বাটন এগুলো আমরা সার্চ করব, যদি পাই ভালো। যেমন এখানে হচ্ছে ধরেন আমার অ্যাপ স্টোরের বাটন লাগবে, বা প্লে স্টোরের বাটন লাগবে। যেটা লাগবে আমি সার্চ করবো যে এটা হচ্ছে প্লে স্টোরের বাটন, এটা হচ্ছে অ্যাপ স্টোরের বাটন। এখানে দুইটা বাটন একসাথে আছে, তো দুইটা বাটন একসাথে নেওয়ার দরকার নেই, তাহলে আবার আলাদা করতে হবে, আবার ম্যানুয়ালি ক্রপ করতে হবে। তো আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে সিঙ্গেল বাটন। তো সিঙ্গেল বাটন এখানে পিক্সেল কোয়ালিটি লেখা আছে, যেমন এটা আছে হাইস্ট পিক্সেল 4000 গুণ 1500 পিক্সেলের।
এরপরে এটা দেখেন, এটা 1500x1500 পিক্সেলের প্লে স্টোরেরটা। এগুলো প্লে স্টোরের, এটা হচ্ছে একেবারে ট্রান্সপারেন্ট, এটাও ট্রান্সপারেন্ট। এগুলো হচ্ছে যে 1000x1000 পিক্সেলের। তো পিক্সেল সাইজটা হচ্ছে যত ভালো সাইজ হবে কোয়ালিটি, যত বড় সাইজ হবে কোয়ালিটি তত ভালো হবে। পিক্সেল কোয়ালিটি মানে পিক্সেল হচ্ছে ডট পার ইঞ্চ। তো এটা এত পিক্সেল, তো এত পিক্সেল হচ্ছে প্রতি ইঞ্চে, এরকম একটা রেশিও আর কি। তো গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে এসব মাপজোপ জানা লাগে। এখন আমাদের তো প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন হইতে হবে না, জাস্ট আমরা আমাদের কাজ চলে যাবে এমন কিছু হইলেই এনাফ। তো যে কোনো ছবি আপনি সার্চ করবেন, যদি ওদের সার্ভারে থাকে ডাউনলোড করতে পারবেন। তো এছাড়া আরো অনেক ওয়েবসাইট আছে, খুঁজে নেবেন। তো আমি এই ছবিটা ডাউনলোড করতে চাচ্ছি, তো প্রথমে ছবিটা আনার পর একটা অ্যাডস আসতে পারে, অ্যাড যদি আসে তো এটা ক্লোজ করে দিব। আর না আসলেও এই ছবির নিচের দিকে আসলে ডাউনলোড পিএনজি অপশন পাবো, ডাউনলোড পিএনজিতে ক্লিক করলাম। এখন অ্যাড আসছে, অ্যাডসটা ক্লোজ করে দিব। করার পর আবার এখানে ডাউনলোডের অপশন, কিন্তু এটা একটু ভিন্ন। এখানে বলা হয়েছে যে ক্লিক অ্যালফাবেটস ইন অর্ডার অ্যান্ড ডাউনলোড পিএনজি। এটা মানে হচ্ছে যে আপনার একটা ক্যাপচা দিবে, ক্যাপচাকে মানে সিরিয়াল ওয়াইজ ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক অ্যালফাবেটস এখানে ক্লিক করলাম, বাটনটাতে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে কি ক্লিক ইন অর্ডার। প্রথম হচ্ছে টু, পরে পি, পরে $, পরে আর, মানে আগে টু তে ক্লিক করতে হবে, যে টু, ঠিক আছে, পরে হচ্ছে যে পি, পরে $, পরে হচ্ছে আর। এই সিরিয়াল ওয়াইজ আমাকে ক্লিক করে যেতে হবে। তো আমি ক্লিক করতেছি, টু তে ক্লিক করলাম, পি তে ক্লিক করলাম, তারপর হচ্ছে $, ক্লিক করলাম, এরপরে আর ক্লিক করলাম। সিরিয়াল ওয়াইজ হয়েছে, ভুল হয় নাই কোনো, ছবি ডাউনলোড হয়ে গেছে। তো দিনে একবার ক্যাপচা কমপ্লিট করতে হয়। এরপর আপনি যত ছবি এই pngwing.com থেকে ডাউনলোড করবেন, আপনাকে আর কি দিতে হবে না, ওই ক্যাপচা কমপ্লিট করতে হবে না। সাপোজ আমি এই ফোন লোগোটা নিতে চাচ্ছি, বা আরো ডিফারেন্ট কোনো লোগো থাকলে নিতে পারি। এখানে অনেক ফোনের একটা আইকন আছে, ধরেন যে আমি এটা নিতে চাচ্ছি। হ্যাঁ, তো এটা ওপেন করলাম, ওপেন করার পর এখানে ডাউনলোড পিএনজিতে ক্লিক করব, অ্যাড আসছে, অ্যাডটা ক্লোজ করে দিলাম। এখানে আর ক্যাপচা কমপ্লিট করতে হয়নি, ডাউনলোড হয়ে গেছে। এখানে ফোন রিলেটেড আরো অনেক আছে, অ্যাক্সেসরিজ আছে, খুঁজলে সার্চ করলে পাবেন। যে ধরেন যে আপনি একটা সেলফি তুলতেছেন, এলজি ফোনের একটা ব্যাকগ্রাউন্ড আছে, আপনি মাঝখানে নিজের একটা ইমেজ বসায় দিয়ে ক্যামেরা একটা থিম অ্যাড করতে পারলে, মানে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার যেটা করে আর কি, এগুলো এই ধরনের ছবিকে কাস্টমাইজ করে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লোগো আপনি এখানে পেয়ে যাবেন ফ্রিতে। এখানে দেখেন ফোনের একটা থিম আছে, এখানে একটা ফোনের থিম আছে, এটা আইফোনের থিম। তো মাঝখানে সাদা আছে, এই অংশে আপনি আপনার মতো করে একটা কিছু বসাইতে পারবেন। এখানে সব সোশ্যাল মিডিয়ার ব্ল্যাক লোগোটা আছে। তো যাই হোক, অনেক কিছুই আছে এই সার্ভারে, আপনার প্রয়োজন অনুসারে আপনি এগুলো ডাউনলোড করে নিতে পারবেন। কিভাবে ডাউনলোড করতে হয় সেটাই দেখাইলাম। তারপর হচ্ছে pixels.com, এটাতেও অনেক ছবি ভিডিও থাকে, আপনার প্রয়োজনে সার্চ করে নেবেন। এটা মূলত স্টক ইমেজের জন্য। স্টক বলতে আপনি আপনার ছবি ভিডিও এগুলো কি করতে পারবেন, মানে এখান থেকে যে ছবি ভিডিওগুলো নেবেন সেগুলো আপনি কমার্শিয়ালি ব্যবহার করতে পারবেন। তো এখানে সার্চ করতে হবে আপনাকে, সার্চ করলে আপনি পাবেন। যেমন এখানে ফ্লাওয়ার সাজেস্ট করতেছে, এগুলো সাজেস্ট করতেছে, আমি সাপোজ একটা সাজেশন নিলাম, আপনি আপনার প্রয়োজন অনুসারে সার্চ করবেন। এখানে দেখেন বাগান বিলাস আছে, বিভিন্ন ধরনের ফুল আছে। তো এইখানে ফুল ফ্লাওয়ার রিলেটেড ট্যাগ আছে হচ্ছে 3,26,200 পোস্টে। হ্যাঁ, মানে ফ্লাওয়ার এই কিওয়ার্ডটা ইউজ করা হয়েছে। তো এখানে এই ছবিগুলো, তো সাপোজ এই ছবিটা আমার পছন্দ হয়েছে, তো আমি কি করব, এইখানে ফ্রি ডাউনলোড অপশনে ক্লিক করতে পারি, অথবা এই অ্যারো চিহ্ন আছে, এখান থেকে আমি কোয়ালিটি চেক করে নিতে পারি। এখান থেকে কি করতে পারি, একটা কোয়ালিটি মানে চেক করে আমার প্রয়োজন কোনটা, আমার ডিভাইসে সাপোর্ট করবে কোনটা, সেই অনুযায়ী আমরা নিতে পারি। হ্যাঁ, অনেক ফোনে আছে বা অনেক ডিভাইস, অনেক সফটওয়্যারে আছে, একটু ডিভাইসটা যদি ব্যাকডেটেড হয় ওই সব সফটওয়্যারে হাই
ক্যাটাগরির ভিডিও বা ইমেজ এডিট করা যায় না, মডিফাই করা যায় না, রেন্ডারিং করতে ঝামেলা হয়। তো সেই ক্ষেত্রে আপনাকে একটু লো ক্যাটাগরিটা নিতে হবে। যত ভালোটা নেবেন তত কোয়ালিটিফুল ছবি আপনি পাবেন। তো এটা ডাউনলোড হয়ে গেছে আমার ডিভাইসে। এই হচ্ছে ছবি। হ্যাঁ, এই পর্যন্ত মোটামুটি ফাটে নাই, এই পর্যন্ত ঠিক আছে। এইখানে গেলে আর কি এটা পিক্সেল ব্রেক হচ্ছে, কিন্তু কতখানি জুম করা যাচ্ছে। তো যাই হোক, এইগুলো দেখলেন। এখানে এইরকম করে আমরা ছবি ডাউনলোড করতে পারবো। তারপরে এখানে ভিডিও, তো ভিডিওর ক্ষেত্রে এখানে অনেক ভিডিও আছে, এগুলো ডাউনলোড করতে পারবেন। ফ্লাওয়ার রিলেটেড আমি জাস্ট ফ্লাওয়ারটা সার্চ করে দেখাইলাম। যে কোনো কিওয়ার্ড আপনি সার্চ করতে পারেন, যদি ওদের কাছে থাকে সেটা আপনি পেয়ে যাবেন। ওকে, তো এখানে ভিডিও ডাউনলোড করার প্রসেসও সেম। এখান থেকে ভিডিও একটা নেবেন, নেওয়ার পর জাস্ট ক্লিক করবেন, করার পর এখানে কোয়ালিটি আছে 4K প্লাস, বা এই যে এটা হচ্ছে ফুল এইচডি প্লাস। তো ফুল এইচডি সিলেক্ট করে ডাউনলোড সাইজে ক্লিক করলে দেখবেন যে এটা ডাউনলোড হয়ে গেছে। তো এটা আপনি আপনার সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, কপিরাইট ফ্রি হয় বেশিরভাগ ক্ষেত্রেই, যদি কেউ না ব্যবহার করে থাকে। তো এগুলো কেন তারা এখানে শেয়ার করতেছে? মূলত এগুলো ফ্রিতে শেয়ার করতেছে, তবে এইখানে পেইড আছে। পেইড বলতে দেখেন স্পন্সর ভিডিওস আই স্টক। ঠিক আছে, আই স্টকের যে স্পন্সর্ড ভিডিও, হ্যাঁ, এই ছবিগুলো বা এই ভিডিওগুলো নিতে গেলে আপনাকে পে করতে হবে। ওকে, তো এগুলো স্পন্সর যেগুলো থাকবে বা লক, কোনো ওয়েবসাইটে যে লক থাকে ওগুলো আপনাকে পে করে নিতে হবে। তো এগুলো আমার ফ্রি আছে, আমি এগুলো ফ্রিতেই নিলাম, নিয়ে মানে ডাউনলোড করতে পারবো। যেগুলো লক থাকবে, স্পন্সর থাকবে, সেগুলো আমি নিতে পারবো না, সেগুলো আমাদেরকে কি করতে হবে? পে করতে হবে। তো এটা বাদ দিলাম। তো এরপর হচ্ছে যে unsplash.com, আনস্প্ল্যাশের কাজটা হচ্ছে এরকম। এটাও pixels.com মতো, তবে এখানে হচ্ছে ছবি পাওয়া যায়, কিন্তু এখানে কিছু ছবি ক্ষেত্রে লক থাকে। তো যেগুলো লক থাকবে সেগুলো আপনি ডাউনলোড করতে পারবেন না। যেমন আমি এখানেও সার্চ অপশনে যাচ্ছি, এখানে ধরেন ট্রাভেল লিখে সার্চ করলাম। তো এখানে ট্রাভেল রিলেটেড আসছে, মানে ট্রাভেল ট্যুরিস্ট জোন গুলোর আর কি ছবি আসছে। এগুলো আপনি ডাউনলোড করতে পারবেন। তো এগুলোর মধ্যে থেকে কিছু লক যদি থাকে, স্পন্সর থাকে, সেগুলো আপনি ডাউনলোড করতে পারবেন না। যেমন আমি এখনো পাইনি লকগুলো, এই যে ডাউনলোড লক। ঠিক আছে, তো এইগুলো পারবেন না। যেটা ডাউনলোড অপশন আছে এটা ডাউনলোড করা যাবে, এটা লক। লক বলতে পে করতে হবে। যেমন এটা একটা স্ট্রিট, ধরেন যে আমি এটা নিব, তো আমি এটা ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড হয়েছে। আমি চাইলে এখানে কিন্তু কোয়ালিটি বা সাইজ ফিক্সড করতে পারবো। ওকে, এখানে আমি বেটার কোয়ালিটিটা ডাউনলোড করতে পারতাম, বা ডাউনলোড হয়েছে হয়তো বেটার কোয়ালিটিটা। তো এইভাবে আমরা নিতে পারবো। তবে এখানে ভিডিও নাই, এখানে শুধুমাত্র ইমেজ। আরেকটা ওয়েবসাইট আছে flaticon.com, এরকম আরো হাজার হাজার ওয়েবসাইট আপনি খুঁজে পাবেন। তো আমি এগুলো ইউজ করি আমার পার্সোনাল কোনো ডিজাইনের জন্য। তো এখানে এটা হচ্ছে আইকনের জন্য বেশিরভাগ ইউজ করা হয়। আইকন আপনার ধরেন যে সোশ্যাল মিডিয়া আইকন লাগবে, সোশ্যাল মিডিয়া আইকন লিখে এখানে ফেসবুক আছে, তারপর সরি ইনস্টাগ্রাম, ফেসবুক ইনস্টাগ্রাম কালারফুল, ফেসবুক কালারফুল, ব্ল্যাক এক্স, তারপর এখানে হচ্ছে লাইক কমেন্ট হ্যাশট্যাগ, তারপর এখানে হচ্ছে যে কোন একটা শেয়ার অপশন টিকটকের।
এরকম আছে, হাজার হাজার আছে, চিহ্ন আছে। এখানে ওরা মানে লিখে দিবে যে এই সার্চ হচ্ছে 1,22,814টা কিওয়ার্ড আছে। তো যাই হোক, এগুলো ডিজাইনের জন্য কখন ব্যবহার হবে, যদি প্রয়োজন মনে করেন ডাউনলোড করবেন, করে দেন আপনি আপনার ডিজাইনে ব্যবহার করতে পারবেন। এখন কথা হচ্ছে যে ক্যানভা কিভাবে আমরা ব্যবহার করব। তো ক্যানভা ডিজাইনের জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এমন একটা ব্রাউজার বা এমন একটা ইমেল নিতে হবে যেটা দিয়ে আগে কখনো ক্যানভা অ্যাকাউন্ট খোলা হয় নাই। তো আমার এমন মেইল আসলে খুব কম আছে, তারপর আমি ট্রাই করি কোনো মেইল ফাঁকা আছে কিনা। এটা দিয়েও হয়তো বা হয়েছে অ্যাকাউন্ট করা। এটা অ্যাকাউন্ট আছে কিনা দেখতে হবে। তো এখানে ক্যানভা আসলে মূলত আমাদেরকে সাইন আপ করতে হবে। তো সাইন আপে ক্লিক করলে পরে হচ্ছে যে আমাদের মেইলে একটা কোড পাঠাবে, কোড দিলে আমাদের অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে। তো আমার এটা আগের অ্যাকাউন্ট ছিল, এই জন্য কোড চায় নাই বা ফর্মালিটিস গুলো আসে নাই। নতুন অ্যাকাউন্ট হলে অবশ্যই আসবে। ফার্স্ট অফ অল হচ্ছে যে সাইন আপে ক্লিক করবেন, কন্টিনিউ উইথ ইমেইলে ক্লিক করবেন। তো কন্টিনিউ উইথ ইমেইলে ক্লিক করলে আপনার জিমেলটা আসবে। তো জিমেলটা সাবমিট করে দিবেন। সাবমিট করার পর নাম আসবে, আপনার জিমেইলে যে নামটা সাজেস্ট থাকে ওই নামটা আসবে। চাইলে আপনি চেঞ্জ করে আপনার নিজের নাম বা কাস্টমাইজ নাম দিতে পারবেন। দেওয়ার পর মেইলে কোড যদি পাঠায় কোডটা দিবেন, তারপর হচ্ছে যে অ্যাকাউন্ট হয়ে যাবে। অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর প্রথমে জিজ্ঞেস করবে কেন আপনি ক্যানভা ইউজ করবেন। তো এখানে অবশ্যই পার্সোনাল অপশন থাকবে। পার্সোনাল অপশনটা চুজ করবেন, করার পর আপনার কাছে এমন একটা ইন্টারফেস আসবে। আর এইখানে যে অপশনটা আছে এটা হচ্ছে ক্যানভা প্রো ফর ফ্রি। মানে ক্যানভা অ্যাকাউন্টটা মূলত দুইটা ধাপে আছে, একটা হচ্ছে যে সাবস্ক্রিপশন কিনে নিতে হয়, একটা হচ্ছে যে আপনার ফ্রি। তো আমরা মূলত এখন ফ্রিটা ইউজ করব। আর সাবস্ক্রিপশন যেটা এখানে দেখা যাচ্ছে যে পার মান্থ 800 টাকা, তবে এক মাসের জন্য ফ্রি দিবে যদি আপনারা কেউ নিজেদের ক্রেডিট কার্ড সাবমিট করেন। তো ক্রেডিট কার্ড সাবমিট করলে এক মাস ফ্রি পাবেন, তারপরে থেকে প্রো ভার্সনটাকে আপনাকে কিনে নিতে হবে এবং আপনার ক্রেডিট কার্ড থেকে টাকা কেটে নিবে। ওকে, তো আমার এটা লাগতেছে না, আমি এখন হচ্ছে স্কিপ করে দিব, যেহেতু আমরা বেশিরভাগ ম্যানুয়াল ডিজাইন করবো, সেক্ষেত্রে আর প্রয়োজন নেই। এরপর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। তো এটা হচ্ছে হোম পেজ। এখানে মূলত আমাদের কোনো কাজ নাই, আমাদের কাজটা হচ্ছে টেমপ্লেট থেকে শুরু। মানে আমরা কোনো ধরনের ডিজাইন করতে চাইলে সেই মানে হচ্ছে যে টেমপ্লেটে গিয়ে আমাদের যে ধরনের ডিজাইন প্রয়োজন, ধরেন সোশ্যাল মিডিয়ার প্রয়োজন, সোশ্যাল মিডিয়া সার্চ করব। আমাদের ল্যান্ডিং পেজের প্রয়োজন, তো আমরা ব্লগ বানা লিখে সার্চ করব। ফেসবুকের রিলস এর প্রয়োজন হলে রিলস, ফেসবুক রিলস, ইউটিউব শর্টস, ইউটিউব থাম্বনেইল, ইউটিউব ব্যানার, ফেসবুক কভার ফটো, প্রোফাইল পিকচার ইত্যাদি। মানে আমাদের যেভাবে প্রয়োজন আমরা সার্চ করব। সার্চ করলে দেন ওইখানে ওই রকম করে ডিজাইন আসবে। সেই ডিজাইনগুলো থেকে আমাদের ফ্রি
ডিজাইনগুলোর মধ্য থেকে পছন্দ করে নিতে হবে। তো যাই হোক, এখানে আমাদের যে ইন্টারফেসগুলো বামে দেখতে পাচ্ছেন, মোবাইলে বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারফেসগুলো নিচে আসে। হ্যাঁ, মোবাইল অ্যাপে থেকে যদি হয় নিচের দিকে থাকবে, নিচে থেকে আমাদেরকে চুজ করে নিতে হবে। তো যাই হোক, তো এখানে আমাদেরকে টেমপ্লেট অপশনে যেতে হবে। প্রজেক্ট অপশন হচ্ছে আপনি কোনো একটা ডিজাইন করলেন, সেই ডিজাইনটা মূলত হচ্ছে যে কাজ করে রাখছেন বা পরে করবেন বা আগে করছিলেন এখন আবার প্রয়োজন হচ্ছে, সেই সব কিছু এখানে সেভ থাকবে। মানে এই আইডি থেকে যা করবেন। তো আমার আইডি থেকে 1 বছর আগে আমি কোনো একটা কিছু করতে চাইছি 1 2 3 4 দিয়ে, তো সেটা এখানে আছে। তো আমি টেমপ্লেটসে যাব, টেমপ্লেটসে যাওয়ার পর এখান থেকে আমরা সার্চ করব মূলত কি ধরনের ডিজাইন আমাদের প্রয়োজন। এছাড়া ক্যানভা এআই আছে, ক্যানভা এআই এর মাধ্যমেও আমরা ডিজাইন তৈরি করে নিতে পারবো। তো এআই বিষয়টা কি, এ হচ্ছে যে ম্যানুয়ালি আমাদেরকে কিছু করতে হবে না, আমরা কমান্ড দিব, এআই সেটাকে কমান্ড অনুযায়ী ডিজাইন তৈরি করা দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এআই ট্রাই করবে কি কমান্ড অনুযায়ী ডিজাইনটা করে দেওয়ার জন্য। তো এই বিষয়টা আমি পরে দেখাচ্ছি, আগে হচ্ছে ম্যানুয়ালটা দেখব। ম্যানুয়ালের জন্য টেমপ্লেটসে যাব, যেহেতু আমরা এই পর্যন্ত ল্যান্ডিং পেজ করেছি, তো আমি এখানে আপাতত ল্যান্ডিং পেজেরটাই ট্রাই করব। এছাড়া আরো অনেক অনেক বিষয়বস্তু আছে এখানে, এখানে অনেক বিষয় পেয়ে যাবেন, সেগুলো আপনি চাইলে করতে পারবেন। কোনো রেস্টুরেন্টের মেনু কার্ড, ফটো কলেজ বলতে একসাথে অনেকগুলো ছবি, বিজনেস কার্ড মানে ভিজিটিং কার্ড যেটা, ব্রোশিয়ার, ফ্লায়ার, ফেসবুক পোস্ট, লোগো, মোবাইলের ভিডিও, হ্যাঁ, বা লিঙ্ক থেকে শুরু করে ইত্যাদি যদি আপনি তৈরি করতে চান, এখানে প্রত্যেকটা আলাদা আলাদা টেমপ্লেটস আছে, আপনি তৈরি করতে পারবেন। এবং ডিজাইন আইডিয়া আপনি কোথায় পাবেন? ডিজাইন আইডিয়া ইউটিউবে পেয়ে যাবেন। ঠিক আছে, ক্যানভা ডিজাইন আইডিয়া লিখে সার্চ করলে হিউজ পরিমাণ ডিজাইন আইডিয়া পেয়ে যাবেন। ভিডিও দেখে দেখে একটা একটা করে প্র্যাকটিস করতে পারবেন। আর সেটার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, ডিজাইন কোনটাতে কি ক্লিক করলে কি হয় না হয় এই জিনিসটা জাস্ট আপনার ধারণা রাখতে হবে। তাহলে যে কোনো আইডিয়া পেলে আপনি নিজে থেকে নিজের মতো করে ডিজাইনটা তৈরি করতে পারবেন। তো এখানে আমি যেটা করব, যেহেতু আমি ল্যান্ডিং পেজ করব, ল্যান্ডিং পেজে যে ফেসবুক, ইনস্টাগ্রাম এর মতো করে সার্চ করলে আসবে না যে ল্যান্ডিং পেজ। হ্যাঁ, তো এইখানে আমরা সার্চ করব ল্যান্ডিং পেজের জন্য হচ্ছে ব্লগ ব্যানার। মানে ল্যান্ডিং পেজ বলতে পুরো ল্যান্ডিং পেজ ডিজাইন হবে না, ল্যান্ডিং পেজে যে আমরা একটা বড় ছবি ব্যবহার করি না, ওই ছবিটার জন্য মূলত আমরা এখানে সার্চ করব ব্লগ ব্যানার। তো ব্ল্যাক ব্যানার সার্চ করার পর এখানে দেখেন অনেকগুলো সেই বড় সাইজের টেমপ্লেটস আসছে। এখান থেকে আমরা ফ্রি টেমপ্লেট গুলো নিব। কিছু টেমপ্লেট আছে পেইড। কিভাবে বুঝবো পেইড? এখানে দেখেন একটা চিহ্ন আছে, এই যে চিহ্নটা থাকবে যে ডিজাইনে, এই ডিজাইন গুলো মূলত হচ্ছে যে প্রো, এগুলো প্রো, এই প্রো গুলো এখন আমরা নিতে পারবো না। ঠিক আছে, যেগুলো ফ্রি শুধুমাত্র সেই ডিজাইনগুলো আমরা আমাদের জন্য নিতে পারবো।
এই যে এখানে একটা ডিজাইন আছে, এখানে জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার থেকে শুরু করে একটা লিখা আর এখানে একটা ছবি, ব্যাস একটা ডিজাইন হয়ে গেছে। এখানে দেখেন এটা কোনো একটা শপের ডিজাইন। হ্যাঁ, তো এখানে দেখতেছেন দুইটা আমার আউটফিট মানে মডেলের ছবি, আর এইখানে হচ্ছে যে সামার সায়েন্স এমন কিছু একটা লিখা, সামার সানিস এরকম কিছু, বা সানস, সামার কালেকশন টাইপেরই হবে, মানে সামার রিলেটেড ডিজাইন। তো এইখানে এইভাবে করে আর কি একটা সিম্পল ডিজাইনের মাঝখানে একটা পেপার কাট মতো ফ্রেম দেওয়া আছে, এই ফ্রেমটাই বসায় দিছে, বসায় দিয়ে ডিজাইন হয়ে গেছে। তো যাই হোক, এখানে আমি খুঁজবো যে আমার কোনটা প্রয়োজন। আগে মেইনলি হচ্ছে যে আপনি কি নিয়ে ডিজাইন করতে যাচ্ছেন সেটা যদি আপনি ধরতে পারেন বা মনে রাখতে পারেন, তাহলে আপনার জন্য ডিজাইনটা সহজ হয়ে যাবে। তো সাপোজ আমি এই ডিজাইনটাকে নিচ্ছি, কালারটার জন্য আমার কাছে একটু ভালো লাগছে কালারটা, তো আমি এই ডিজাইনটা নিচ্ছি। নিচ্ছি বলতে ডিজাইনটাতে ক্লিক করলাম, ওপেন করলাম, ওপেন করার পর কাস্টমাইজ দিস টেমপ্লেট অপশন আসছে। মোবাইল থেকে ওপেন করলে কাস্টমাইজ দিস টেমপ্লেট আসবে না, মোবাইল থেকে ওপেন করলে সরাসরি ডিজাইনটা ওপেন হয়ে যাবে। এরকম করে ওপেন হবে, যে এখন যেমন ওপেন হচ্ছে। তো এখানে বাম পাশে আমার কিছু মানে এডিটিং টেমপ্লেটস থাকবে। এখানে যে টেমপ্লেটস বা ডিজাইনগুলো আছে মোবাইল থেকে, এই ডিজাইনটা একেবারে নিচে থাকবে। ঠিক আছে, নিচে থাকবে, নিচে এইগুলো একটা একটা করে আমরা ব্যবহার করতে পারবো মোবাইলের মধ্যেই। হ্যাঁ, মোবাইল দিয়ে কিভাবে ডিজাইন করতে থাকে এরকম হিউজ পরিমাণ টেমপ্লেটস বা মানে হচ্ছে ডিজাইন আইডিয়া পিসিতে আছে। তো এখানে বামে যদি অপশনগুলো দেখেন, টেমপ্লেট, এলিমেন্ট, টেক্সট, ব্র্যান্ড, আপলোড, টুলস, অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলোর মধ্যে আমাদের ম্যানুয়ালি যেটা লাগবে, এলিমেন্ট অপশনটা লাগে মাঝে মাঝে। এলিমেন্টের ভিতরে গেলে আবার বেশ কিছু অপশন আছে, শেপ আছে, বিভিন্ন আকৃতি। ঠিক আছে, আকৃতিগুলো এখানে পাওয়া যাবে। গ্রাফিক্স বলতে বিভিন্ন ধরনের আইকন, তারপরে হচ্ছে স্টিকার, এই রিলেটেড বিষয়বস্তুগুলো এখানে পাওয়া যাবে। অ্যানিমেশন, অ্যানিমেটেড কোনো স্টিকার বা আইকন সেগুলো এখানে পাওয়া যাবে। ফটোস, ছবিগুলো পাওয়া যাবে, তবে বেশিরভাগ ফটোস প্রিমিয়াম থাকে প্রো ভার্সনের জন্য, ভিডিওর ক্ষেত্রে প্রো ভার্সনের জন্য থাকে, এবং এগুলোতে কপিরাইট আসার চান্স আছে। কপিরাইট মানে যে সকল সোশ্যাল মিডিয়া কপিরাইট ক্লেম করতে পারে, সেই সকল সোশ্যাল মিডিয়ায় হচ্ছে যে প্রবলেম হয় আর কি, এই ধরনের ছবি বা ভিডিওগুলো ব্যবহার করলে। বিশেষ pixels.com, unsplash.com ওগুলো থেকে নিয়ে আসলে প্রবলেমটা হওয়ার চান্স খুব কম। তারপর অডিও আছে, অডিওতে মাস্ট বি কপিরাইট আসবে, দরকার নেই এটা। এখান থেকে আমরা অডিও সোশ্যাল মিডিয়া থেকে নিলে বেশি ভালো হয়। চার্ট হচ্ছে কোনো এক্সেলের ডেটা নিয়ে আপনি একটা ভিজুয়াল কিছু একটা বানাতে চাচ্ছিলেন, মানে গ্রাফ বানাতে চাচ্ছিলেন, গ্রাফ চার্টগুলো আপনি এখান থেকে বানাতে পারবেন। তারপর ফর্ম, সেটা হচ্ছে গুগল ফর্মের মতো করে আপনি এখানে বানাতে পারবেন, এখানে মানুষজন তাদের ইমেল সাবমিট করতে পারবে বা এই ক্যাটাগরি কিছু অ্যাড করতে পারবে। তো ওইটা আবার ডেটাগুলো আপনার কাছে চলে আসবে এক্সেল শিটের মাধ্যমে। তারপর হচ্ছে গুগল শিট, গুগল শিটসের মাধ্যমেও আসবে। এখানে শিটস যেটা আছে এটাও এক্সেলের মতো। আর ফর্ম হচ্ছে ডেটা ইনপুট করবে, সেটা আপনার কাছে চলে আসবে শিটের ভিতরে। দেন এখানে টেবিল আছে, গ্রাফ টেবিলগুলো বানাইতে পারবেন আপনি চাইলে। আচ্ছা সরি, এটাও, এই ফর্মটা হচ্ছে যে আপনার ইসের কি বলে, মানে কোনো ফর্মের সাথে কানেক্ট করে দিতে পারবেন, ওইটা ওই ডিজাইনটা এখানে অটোমেটিক চলে আসবে। কোনো একটা এক্সেল শিট আপনি এখানে অ্যাড করে দিলেন, ওই এক্সেল শিটটাকে আপনি একটু ডিজাইন করে রেডি করতে পারবেন। টেবিলের ক্ষেত্রেও সেম, কোনো একটা এক্সেল শিট আপনি এখানে অ্যাড করে দিলেন, ডিফারেন্ট টেবিলের ইউজ করতে পারবেন। ফ্রেমটা হচ্ছে কি,
আকৃতি, ছবি ফ্রেমের আকৃতি অনুযায়ী ছবি হয়ে যাবে। ঠিক আছে, গ্রিডটা কি একসাথে অনেকগুলো ছবি আপনি পাশাপাশি বসাইতে পারবেন। আর মকআপ হচ্ছে ছবিটা কোন ডিভাইসের উপর কেমন লাগে, কিসের উপর কেমন লাগে, এই বিষয়গুলো আপনি দেখতে পারবেন। দেন এখানে হচ্ছে 3D বলতে একটু এটাকে একটু রিয়েলিস্টিক ভাইব দেওয়ার জন্য, একটু কি বলে এটাকে, নর্মাল ফ্ল্যাট যেটা দেখা যায় ফ্ল্যাট থেকে একটু অন্যরকম ভাইব দেওয়ার জন্য। তো সবকিছু হয় না আসলে ওইভাবে, সব এলিমেন্ট হয় না, কিছু মকআপ বা কিছু লোগোর ক্ষেত্রে একটু 3D হয়ে যায়। যেমন আমি এখানে একটু দেখি, এই যে এই 3D ডিজাইনগুলো আপনি যদি ম্যাপের মধ্যে বসান তাহলে এটাকে দেখেন একটু আলাদা শেপ বা আলাদা একটু দেখা যাচ্ছে। বা স্টিকারটা দেখেন, এই যে এখানে একটা 3D আছে, আপনি চাইলে এইভাবে এটাকে ঘুরায় বসাতে পারবেন। আপনি এটার ক্ষেত্রে হয়তো পারবেন। তারপর এখানে যে পান্ডা আছে এটাও 3D আছে। 3D তে একটা আইকন থাকে, আইকনের ক্লিক করলে তখন যে এই 3D টা কাজ করে। এই যে আইকনটা এরকম, তো এগুলো আবার ডিলিট করে দিলে চলে যাবে। আবার উপরে আন্ডু বাটন আছে, এগুলো চলে আসবে। প্রত্যেকটারই কাজ আছে, দেখবেন, ট্রাই করবেন, না হলে কেটে দিবেন, শেষ। শেখার জন্য ট্রাই করবেন। তারপরে টেক্সট আছে, টেক্সট হচ্ছে লেখালেখির জন্য এরকম টেক্সট আছে, বা এখানে আরো অনেক অনেক স্টাইল আছে। তো যেগুলো প্রো ছাড়া, মানে ওই সাইন মুকুট সাইন যেটা থাকে ওইটা ছাড়া আছে, ওগুলো আপনি সব নিতে পারবেন, নিয়ে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। তারপর এখানে ব্র্যান্ড আছে, ব্র্যান্ডটা তেমন কিছু প্রয়োজন না। এখানে কিছু ব্র্যান্ড কিট আছে, ওগুলো সার্চ করে যদি পান, যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এখানেও পাইতে পারেন। সার্চ করলেন, নাই, ব্যাকগ্রাউন্ডের জায়গা হচ্ছে বিজি, নাই। আচ্ছা, এগুলো প্রো ভার্সন, তো দরকার নাই। এরপর হচ্ছে আপলোড। আপলোড হচ্ছে এখানে কোনো একটা ছবি, আপনার নিজের ছবি ব্যবহার করতে চাচ্ছেন। এখন কথা হচ্ছে ওদের কাছে তো আর আপনার ছবি নাই, সেটা তো আপনার গ্যালারি থেকে বা আপনার ডিভাইস থেকে এনে দিতে হবে, তাই না? তো সেই বিষয়টা মূলত এখানে আপলোড করে আনতে হবে, ছবি, ভিডিও, ডকুমেন্টস ইত্যাদি আপনি এখানে আনতে পারবেন। তারপর হচ্ছে যে টুলস, টুলস হচ্ছে আঁকা আঁকি, এছাড়া কিছুই না, এরকম ড্র করা আর কি। এবং এখানে বিভিন্ন পেন আছে, কালার্স আছে, এখানে শেপ আছে, লাইন আছে, সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। প্রয়োজন না হলে আবার ক্লিক করলে মুছে যাবে, ইরেজার দিয়ে ক্লিক করতে হবে। ওকে, তারপর হচ্ছে প্রজেক্ট। প্রজেক্ট তো বললামই। এখন এই ডিজাইনটাকে আমি কাস্টমাইজ যদি করতে চাই, আমার যেটা যেটা লাগবে সেটা রাখবো, যেটা লাগবে না সেটা ডিলিট করে দিব। যেমন এই ছবিটা আমার লাগবে না, ছবিতে ক্লিক করলাম, ডিলিট অপশন আসছে, ডিলিট করে দিলাম। এখন পুরো ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখন এইখানে কিছু স্টার আছে, স্টারগুলো আমার লাগবে না, আমি ডিলিট করে দিচ্ছি। এখানে স্টার আছে, লাগবে না, এই স্টারটাও হয়তো বা লাগবে না। এখন এই ডিজাইনটাকে আমি কর্নারে অ্যাড করতে চাচ্ছি। মানে এটার সাথে সিমিলার করার ট্রাই করতেছি। এরপরে হচ্ছে এই লেখাগুলো আছে, যেটা লাগবে সেটা রাখবো, যেটা লাগবে না সেটা ডিলিট করে দিচ্ছি। ওকে, তো এখানে একটা লিখছি ইউর নিউ বেস্ট ফ্রেন্ড, তো এটা আমার লাগবে না। আমি এই লেখাটা কেটে দিয়ে আমাদের কোন একটা অফার নিচ্ছি, যেমন আমাদের সিপিএ গ্রিপে একটা অফার ছিল ওয়ালমার্ট গিফট কার্ডের।
তো আমি এখানে লিখতেছি যে ফরম্যাট গিফট কার্ড। এখন এই লেখাটাকে অ্যালাইনমেন্ট করতে হবে। প্রথমত এই লেখাতে ক্লিক করার পর উপরে আমি দেখতে পাচ্ছি যে এটা সাইজ কত হয়েছে। মোবাইল থেকে সবকিছু নিচে থাকবে, এই ফাংশন সবকিছু মোবাইলের নিচে থাকবে, নিচের দিক থেকে। ওকে, এখানে এটা আছে। তো আমি এটাকে সাইজ কমায় 100 করলাম। আগে 100 করে দেখলাম যে এরকম আছে। তো এটাকে আমি একটু করব, পরে এটাকে আমি অ্যালাইনমেন্ট মাঝখানে করে দিচ্ছি, অ্যানিমেশন। মাঝখানে রাখলাম ওইখান থেকে যাতে লেখাটা নিচে আসে, এই জন্য আর একটু কমাই দিলাম। তারপরে এই লেখাটা আমার লাগবে না, তো আমি ডিলিট করে দিলাম। এখন সেম একটা জিনিস আমার আবার লাগবে, তো আমি এটাকে কি করব, ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে এটাকে নিচে নিয়ে আসলাম। এখন এখানে লিখলাম যে এন্টার নাও। এটাকে আমি আবার এইখানে মাঝখানে নিয়ে আসা ট্রাই করব। মাঝখানে আনলাম। এখন কথা হচ্ছে যে এই জায়গায় কি হবে। এই জায়গায় আমি চাচ্ছি একটা গিফট কার্ড আনতে, ওয়ালমার্টের গিফট কার্ড আনতে। তো আমি এখানে সার্চ করব ওয়ালমার্ট গিফট কার্ড। তো ইমেজ অপশনে যাচ্ছি, এখানে অনেক ইমেজ আছে। তো আমি একটু বেটার ইমেজ নিব। তো যেহেতু আমি ডেস্কটপ সাইট করতে জানি মোবাইলে, তো মোবাইল থেকে ডেস্কটপ সাইট করে নিলে কোনো কিছু সার্চ করার পর ইমেজ অপশনে গেলে ডেস্কটপ সাইট থাকলে টুলস অপশন পাবো। টুলসে ক্লিক করব, দেন সাইজ লার্জ নিব। নেওয়ার পর এখানে অনেক গিফট কার্ডের ছবি আসতেছে, তো আমি এইটা নেওয়ার ট্রাই করি। মানে জাস্ট একটা কাস্টমাইজ ডিজাইন। তো আমি চাচ্ছি এটা ব্যাকগ্রাউন্ড যাতে না থাকে। তো এখানে আমি তারপরও কি করব, ছবিটা ডাউনলোড করব। ডাউনলোডের সিস্টেম হচ্ছে টাচ করে ধরলে মোবাইল থেকে কয়েক সেকেন্ড ধরলে ডাউনলোড ইমেজ অপশন আসবে। আর পিসি থেকে ছবির উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে, সেভ ইমেজ অ্যাজ এ ক্লিক করতে হবে। এখানে এটা AVI ফাইল, তো এটা আমার কাজে আসবে না, ফরম্যাট চেঞ্জ করতে হবে। আমার হচ্ছে যে PNG অথবা JPG লাগবে, যদিও সুন্দর ছিল। ভালো পাচ্ছি না, এটা দেখি। এটা কোয়ালিটি একটু অন্যরকম, তো এটা ডাউনলোড করে দেখি হয় কিনা। এটা PNG তে আছে, তো ডাউনলোড করে নিলাম। তো আচ্ছা, আপাতত এটা ব্যবহার করি। তো এখন এটা ডাউনলোড করলাম, আমার ডিভাইসে আছে। এখানে কিভাবে নিয়ে আসবো, এখানে আপলোড অপশনে যাব, আপলোড ফাইলে ক্লিক করব, দেন আমার ডিভাইস থেকে ছবিটা সিলেক্ট করব। এখানে হয়ে গেছে। এই সেম ডিজাইনটা বা সেম ছবিটা আমি অন্য ডিজাইনও ব্যবহার করতে পারবো, কারণ এটা ডাউনলোড আপলোড হয়েছে কোথায়, আমার নিজের ক্যানভা অ্যাকাউন্টে। তো আমি ফার্স্ট অফ অল এটাকে ক্লিক করলাম, করার পর এটাকে একটু ছোট করে নিলাম, করে এখানে এটাকে যুক্ত করে দিলাম। তো এই যে কর্নারের বিষয়টা, এটা কিন্তু দেখতে ভালো লাগতেছে না। তো আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এলিমেন্টে যাব, এই কর্নারটা রিমুভ করার জন্য ফ্রেমে যাব। ফ্রেমে যাওয়ার পর বেসিক শেপের মধ্যে যেখানে একটু রাউন্ড শেপের একটা আছে, ফ্রেম আছে, তো আমি এটাকে নিচ্ছি।
এটাকে নিয়ে এই অ্যাড করে নিলাম। আমাদের ছবিটাকে ধরে ফ্রেমের উপরে নিয়ে আসবো। এখন দেখেন ওই রাউন্ডটা কিন্তু আর নাই, যে সাদা কর্নার একটা ছিল না ওইটা নাই। এখন আমি এটাকে আবার ছোট বড় করে আমার মতো করে আমি ডিজাইনে এটাকে ব্যবহার করতে পারবো। ওকে, এখন যদি আমি চাই এখানে লোগো অ্যাড করব বা কিছু অন্য কিছু অ্যাড করব সেটাও করতে পারবো। সেটা হচ্ছে আপনার কাছে যদি থাকে, যেমন আমার কাছে অলরেডি লোগো আছে। তো আমি আপলোডে যাচ্ছি, লোগো গুলো হচ্ছে যেটা একটা ওয়ালমার্টের লোগো গুগল থেকে সার্চ করা ছিল, আমি নিয়ে আসছি। তো এখানে ক্লিক করলাম, করে এখন যদি চাই অ্যাড করতে করতে পারবো। আমি যদি চাই এটাকে ব্যবহার করতে কোনোভাবে, সেটা ট্রাই করা যেতে পারে। আমি চাচ্ছি যে এখানে থাকুক। ওকে, রাখলাম। তো এখন হালকা পাতলা একটা ডিজাইন এসে, যদিও এই ব্যাকগ্রাউন্ড কালারের সাথে এই কালারটা ভালো যায় না, কারণ দুইটাই ডিপ কালার। যদি ইয়েলো টাইপ হইতো তাহলে হয়তো বা সুন্দর হইতো। তো আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, এখানে কালার আসছে। কালারে ক্লিক করার পর এখন আমি চাচ্ছি এটাকে ইয়েলো করে দিতে, মানে ডিফারেন্ট কোনো কালার করে দিতে। তাহলে কি হবে, প্রত্যেকটা বিষয় ফুটতেছে, তাই না? তারপরে আমি চাচ্ছি যে কালার আগে যেটা ছিল সেটাই আসুক। চাইলে সব পরিবর্তন করা যায়, এখানে সব অপশনই আছে। সবগুলো অপশন যেহেতু আছে, এরপরে আমরা চাইলে এটাকে ডাউনলোড করতে পারবো। শেয়ার অপশন আছে, অবশ্যই কি করতে হবে, কোনো পেইড এলিমেন্ট না নিলে তারপরে আমরা ডাউনলোড করতে পারবো। পেইড এলিমেন্ট নিলে কিন্তু এটা ডাউনলোড করা যাবে না। সো এটা মাথায় রাখতে হবে যে আমরা কোনো পেইড এলিমেন্ট অ্যাড করতেছি কিনা। যেহেতু আমাদের অ্যাকাউন্ট ফ্রি অ্যাকাউন্ট, মানে কোনো পেইড এলিমেন্ট পেইড অ্যাকাউন্ট নেই আমরা, বা পেইড অ্যাকাউন্ট করি নাই, পে করি নাই, সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টটা ফ্রি। ফ্রি অ্যাকাউন্টে আমরা যদি কোনো পেইড এলিমেন্ট, প্রো সাইন দেওয়া আছে এমন কিছু ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের এটা ডাউনলোড হবে না। বুঝা গেছে? তো আমরা ডাউনলোড করতে হলে অবশ্যই ফ্রি এলিমেন্ট গুলো নিয়ে পরে ডাউনলোড করতে পারবো। হ্যাঁ, যদি কখন আমরা প্রো অ্যাকাউন্ট করি বা আমাদের প্রো অ্যাকাউন্ট থাকে, তাহলে আমরা যেই কোনোটা আনলিমিটেড ডাউনলোড করতে পারবো। তো ডাউনলোডে ক্লিক করার জন্য শেয়ার বাটনে ক্লিক করলাম, ডাউনলোড ইমেজে ক্লিক করব বা ডাউনলোডে ক্লিক করব। এরপরে পিএনজি আছে, আমরা চাইলে এটাকে জেপিজি করে নিতে পারবো। হ্যাঁ, জেপিজি করে নিতে পারবো। আর সাইজ যেটা আছে ওইটা নিতে পারবো। বাড়াইলে তখন হচ্ছে প্রো টাকা, মানে হচ্ছে প্রো হতে হবে। দেন এই তো যেটা আছে ওয়ান, তো এটাও খারাপ না, ভালোই। তো আমি এখন ডাউনলোড করতে চাইলে জাস্ট ডাউনলোডে ক্লিক করব। যদি ভিডিও হয়, অ্যানিমেশন হয়, তাহলে ফরম্যাটটা আলাদা। ভিডিওর ক্ষেত্রে হচ্ছে MP4, আর অ্যানিমেশনের ক্ষেত্রে হচ্ছে GIF। বুঝা গেছে? তো এটা ডাউনলোড হয়েছে, যদিও আহামরি ডিজাইন হয় নাই, জাস্ট এলিমেন্ট গুলো বোঝানোর জন্য করলাম। তো এখন আসি হচ্ছে হোমে, একেবারে হোম পেজ। এখান থেকে এআই,
তো এখানে ইমেজ অপশন আছে, আমি ইমেজ সিলেক্ট করলাম, করে বলতেছি যে ক্রিয়েট এ ডিজাইন। আচ্ছা, ক্রিয়েট এ ইমেজ দিচ্ছি, ক্রিয়েট ইমেজ। ক্রিয়েট এ ইমেজ ফর ওয়ালমার্ট $500 ওয়ালমার্ট গিফট কার্ড গিভঅ্যাওয়ে। জাস্ট এরকম করে আমরা এআই কে বললাম, এআই কয়েকটা ডিজাইন করে দিবে, এটা যেটা ভালো লাগে সেটা আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো এইগুলো হচ্ছে ইমেজ, সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য রেডি ইমেজ। এখানে বানান ভুল হয়েছে, গিফট কার্ডের জায়গায় কি লিখছে, ওয়ালমার্টের জায়গায় লিখছে ওয়ালমার্ট গিফট কার্ড, বানান ভুল করছে। তো যাই হোক, এটা একটা। তারপরে এখানে দেখেন ওয়ালমার্ট দুইবার আসছে, ওয়ালমার্ট ওয়ালমার্ট, এখানে ওয়ালমার্ট গিফট কার্ড বানানোর জায়গায় গাফট কার্ড আসছে। আমি কি বানান ভুল দিছিলাম? না, আমি তো বানান ঠিক দিছি, তো এআই ভুল করছে। তো ক্যানভা এই তো এটা অতটা হচ্ছে যে অপটিমাইজড না, আমরা অন্য এআই দিয়েও বানাইতে পারবো। জাস্ট এটা এক্সাম্পল দিলাম যে এআই দিয়ে কিভাবে বানাইতে হয়। আমরা জাস্ট যে কোনো এআই কে কমান্ড দিব, সে এনে এআইটা আমাদের কমান্ড শুনে আমাদের জন্য ডিজাইন রেডি করে দিবে। আমাদের অন্যান্য এআই তে যেমন কথা বলা যায়, আমরা কোন একটা এআই কে প্রম্পট দিলাম, সে আমাদেরকে তার সোর্স অনুযায়ী ডিজাইন করে দিল। ঠিক আছে, চ্যাট জিপিটি যেমন ডিজাইন করা যায়, তবে চ্যাট জিপিটির সমস্যা হচ্ছে এটা লিমিট। লিমিট বলতে একদিনে 2-3টার বেশি ডিজাইন আপনি করতে পারবেন না। বেশি ডিজাইন করলে বলবে যে সাবস্ক্রিপশন কিনতে, প্রো কিনতে। তো এখন যদি আমরা এআই সম্পর্কে ধারণা নিতে চাই, এআই এর কাজটা জানতে চাই, ক্যানভা, আসলে ক্যানভাতে যেটা শেষ করিনি, ক্যানভাটা বলি তারপর এতে যাচ্ছি। তো ক্যানভার বিষয়টা কি, এটা প্র্যাকটিস, মেইনলি হচ্ছে এই কাজগুলো সম্পর্কে জানা, কোনটার কাজ কি। এখন এটা সম্পর্কে যদি আপনি জানেন, তাহলে আপনি যে কোনো ডিজাইন নিজে তৈরি করতে পারবেন। আমি মানে খুব লেম একটা উদাহরণ দিচ্ছি, ধরেন যে সেলাই মেশিন। এখন আপনি কাটিংও জানেন, সেলাই মেশিনটা ইউজ করতে জানেন, তো আপনি আপনার মতো করে জামার ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, যদি আপনি সেলাই মেশিন চালাতে না জানেন, তাহলে কিন্তু আপনি জামাই বানাইতে পারবেন না, জামা বানাইতে পারবেন না। আপনাকে আগে এটার ব্যবহার সম্পর্কে জানতে হবে। ঠিক তেমনি ক্যানভারও কোনটার কাজ কি, এইটার ব্যবহার সম্পর্কে আপনাকে জানতে হবে। ব্যবহার জানলে আপনি যেই কোনো ডিজাইন তৈরি করতে পারবেন। যদিও এআই দিয়ে আমরা আরো অটোমেটিক অনেক ভালো ডিজাইন তৈরি করতে পারবো, কিন্তু কেন আমরা ক্যানভা শিখতেছি, ক্যানভা শেখার একটা কারণ হচ্ছে যে আমরা কিছু কিছু ক্ষেত্রে ম্যানুয়াল ডিজাইন প্রয়োজন হয়, সেগুলো যাতে করতে পারি। সাইজ, পারফেক্ট সাইজ লাগে, তারপর হচ্ছে লেখা নিজের মতো করে, নিজের নাম বা ইত্যাদি দেওয়া লাগে। অনেক সময় নিজের নাম বলতে যে পেজের নাম বা কিছু যদি দেওয়া লাগে, তখন হচ্ছে আমরা ডিজাইনের উপর এগুলো যাতে লিখতে পারি, সেই জন্য মূলত ক্যানভাটাও শিখে রাখা। তো এখন যদি এআই তে যাই, এআই বলতে চ্যাট জিপিটি, জিমিনাই, তারপর আরো অনেক আছে, ফ্লো আছে, এই আছে। এই না কোনো এআই না, একটা ওয়েবসাইট যেখানে অনেক ধরনের ডিজাইন করা যায়। তো যেগুলো নাম বললাম এগুলো ফ্রিতেও করা যায়, তবে সবকিছুতে ফ্রিতে একটা লিমিট থাকে। তো এই যে এআই গুলো, প্রথমে হচ্ছে চ্যাট জিপিটি,
চ্যাট জিপিটি গেলাম, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আপনারা অনেকে অ্যাকাউন্ট ইউজ করেন, আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। সাইন আপ ফর ফ্রিতে যাওয়ার পর কন্টিনিউ গুগল দিয়ে দিলাম, দেন আমি আমার মেইল সিলেক্ট করে দিলাম, অ্যাকাউন্ট হয়ে যাবে, কন্টিনিউ দিলাম। এখন হচ্ছে ডেট অফ বার্থ বা নাম এগুলো দিতে হবে। একটা র্যান্ডম নাম, এইজ এবং নাম থাকলো। এখন টার্মস এন্ড পলিসি যেটা আছে এগুলি দিয়ে আমি জাস্ট সাবমিটে ক্লিক করলাম। এখন দেখেন অ্যাকাউন্ট হয়ে গেছে, অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন আমি চাইলে এখানে লেখালেখি করতে পারবো, কিছু জানতে চাইলে জানতে পারবো, কিছু লিখতে চাইলে লিখতে পারবো। সাপোজ আমি একটা ছবি ডিজাইন করব, এই রিলেটেড এরকম একটা ছবি, এরকম একটা ছবি ডিজাইন করতে চাচ্ছি। এখন কথা হচ্ছে আমাকে প্রম্পট লিখতে হবে। আমি যদি প্রম্পট লিখতে চাই, আমি এখানে বলবো, বাংলা চাইলে বাংলায় বলতে পারবো যে আমাকে এই বিষয়ের উপরে কিছু প্রম্পট লিখে দাও, লিখে দিবে। হ্যাঁ, আমি যেটা জানি না সেটা বাংলায় বলবো, আমি যদি চাই সে আমাকে বাংলা আউটপুট দিতে পারবে। আমি যদি চাই সে আমাকে ইংরেজিতে আউটপুট দিবে, সেটাও দিতে পারবে। তো আমি এখানে ধরেন যে ওয়ালমার্ট গিফট কার্ড নিয়ে বানাচ্ছি। অনেক সময় ছবির ক্ষেত্রে আমরা নির্দিষ্ট যে ব্র্যান্ডের কথা বলতেছি, ওই ব্র্যান্ডের সরাসরি গিভওয়ে যদি না থাকে, সেই ক্ষেত্রে আমাদেরকে ওই ছবিটা নাও দিতে পারে। যদি এরকমটা হয়, সেক্ষেত্রে আমরা একটু ট্রিক্স ইউজ করবো। আমরা কোনো আরেকটা পেজের নাম বলে দিব, যে ধরেন আপনি কোনো একটা শপিং মলের কিছু একটা কেনাকাটা করলেন, এখন আপনাকে একটা কুপন দিল বা লটারি টিকিট দিল, যে এটা যদি হয়তো যদি আপনি লটারিতে জিতেন, তাহলে আপনি একটা ইয়ামাহা কোম্পানির বাইক পাবেন, ঠিক আছে, সাপোজ। তো এখানে বলতেছে ইয়ামাহা কোম্পানির বাইক, বা একটা স্পেসিফিক মডেল বলে দিল। এখন কথা হচ্ছে যে মডেল বললো বা যে ব্র্যান্ডের নাম বললো, ওই শপিং মল তো আর ওই ব্র্যান্ডের কাছ থেকে গিভওয়েটা জন্য পারমিশন নেয়নি, বা ওই বাইকের ব্র্যান্ড তো আর গিভওয়েটা দিচ্ছে না। গিভওয়েটা দিচ্ছে শপিং কমপ্লেক্স, তারা নিজেদের টাকা খরচ করে ওটা কিনে এনে গিভওয়ে দিচ্ছে, তাই না? তো এইখানে বিষয়টা হচ্ছে এইরকম, যদি কখনো প্রবলেম হয়, তখন আমরা থার্ড পার্টি কোনো একটা পেজের নাম বলবো, বা আমরা মার্কেটিং এর জন্য যে অ্যাকাউন্টস বা পেজগুলো ক্রিয়েট করব, সেগুলোর নাম। তো যাই হোক, আমি এখানে নর্মালি বলতেছি যে ক্রিয়েট এ ব্যানার ইমেজ ফর $500 ওয়ালমার্ট গিফট কার্ড কিভাবে। দিস গিভ অ্যাওয়ে, আমার ইংরেজি অত ভালো না, create a banner image for $500 Walmart gift card. This giveaway is for USA resident only. আমি এখানে এটা সাবমিট করলাম। সাবমিট করার পর এখন একটু একটু ওয়েট করব, চ্যাট জিপিটি থেকে ডিজাইন তৈরি করে দিবে, করতেছে। আমি সেম জিনিসটাই জিমিনাইকে দিয়ে করে নেই, জাস্ট দেখানোর জন্য। এটা রেজাল্ট আসলে আমি দেখাবো। তো জিমিনি অ্যাপ আছে, GMINI, জিমিনি অ্যাপ আছে। অ্যাপে ঢুকে প্লাস আইকনে ক্লিক করবেন। অবশ্যই এখানে অ্যাকাউন্ট লগ ইন হয়ে আছে, আপনারটা লগ ইন না থাকলে লগ ইন করে নেবেন। প্লাস আইকনে ক্লিক করে ক্রিয়েট ইমেজ সিলেক্ট করে নিলাম। এরপরে আমি আমার কথাটা বলে দিলাম, দিয়ে সাবমিট করলাম। এখন সাবমিট করার পর
গুগল আমাকে কি রেজাল্ট দেয় সেটাই দেখার পালা। আর এখানে চ্যাট জিপিটিটাও হচ্ছে যে বানাচ্ছে, এই যে বড়, যেহেতু বলছি আমি যে ব্যানার, এখানে দেখেন বড় একটা ইমেজ বানিয়ে ফেলছে। এটা আরো সুন্দর হয়েছে। তো ব্যানারের জায়গায় আমি যদি বলি যে পোস্ট বা ক্রিয়েটেড ডিজাইন, তাও আমাকে একটু ছোট করে সুন্দর ছবি দিবে। এটা কভার ফটোর জন্য দিছে। এন্টার টু উইন ওয়ালমার্ট গিফট কার্ড গিভঅ্যাওয়ে, $500 ওয়ালমার্ট গিফট কার্ড গিভঅ্যাওয়ে, $500 ইউএসএ রেসিডেন্ট অনলি অফিসিয়াল গিভঅ্যাওয়ে, শপস ইভেন্ট উইন ইন্টারনাম। তো বড় সুন্দর করে একটা ডিজাইন করে দিছে, তাই না? এটা জিমিনি, আর এটা হচ্ছে চ্যাট জিপিটি। তো এখানে আপনি যদি চান আরো জেনারেট করতে, রিট্রাইতে ক্লিক করবেন। কথা হচ্ছে যে একবার জেনারেট করলে একবার জেনারেট করার পর আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন নিজের মতো করে। তারপর আরেকটা এআই আছে, তো এখানে আরেকটা এআই এর জন্য যদি আমি সার্চ করি, চ্যাট জিপিটি জিমিনিতে দেখলাম, এখন সেটা হচ্ছে যে ফ্লো। আমরা এখানে সার্চ করব ফ্লো এআই। ফ্লো এআই লিখে সার্চ করার পর এখানে গুগল স্টুডিও আসছে। গুগল স্টুডিও থেকে আমরা যে গুগল ল্যাবস ফ্লো এআই এটা ওপেন করব। তো এখানে ফ্লো এআই যে অ্যাপটা আসছে বা ওয়েবসাইট আসছে, এটা আমরা ওপেন করব। ওপেন করার পর ফার্স্ট টাইম এটা এখানে আসার জন্য এখানে অ্যাকাউন্ট খুলতে হবে। তো এখানে বলছে ডোন্ট গো উইথ ক্রিয়েট উইথ গুগল ফ্লো, ক্রিয়েট উইথ গুগল ফ্লো এটা সিলেক্ট করতে হবে। করার পর আমাদের জিমেল সিলেক্ট করে দিলেই মোটামুটি অ্যাকাউন্ট হয়ে যাবে। এটা লোডিং হচ্ছে, আমরা একটু অপেক্ষা করব। আচ্ছা, লোডিংটা হোক। এত টাইম তো লাগার কথা না। ফ্লো এর সুবিধা হচ্ছে এখান থেকে আপনি আনলিমিটেড ছবি ডিজাইন করতে পারবেন, মানে অনেক অনেক ছবি ডিজাইন করা যাবে। তো প্রথমবার আসার পর যখন আপনি কন্টিনিউ গুগল দিবেন, তো এমন একটা অপশন আসবে। তো এটা কিছু না দিলেও সমস্যা নাই, দিলেও সমস্যা নাই। তো আমি এটা না দিয়ে স্কিপ করতেছি প্রথমটা। নেক্সট, এখন এইখানে একটা পেজ আসবে। এই যে পেজটা আসছে, এই পেজে দেখেন এখানে কন্টিনিউ অপশন আছে। কন্টিনিউ অপশনটা বন্ধ হয়ে আছে, এটাকে চালু করতে হবে। চালু করার জন্য এই পেজে অনেক লেখা আছে, লেখাগুলোকে নিচে দিতে হবে। লেখাগুলোর নিচে কি আছে এটা দেখতে হবে। তো এখানে ডান পাশে একটা বার আছে, বারটাকে ধরে আস্তে আস্তে আমি নিচে গেলাম। গেলে এখানে কন্টিনিউ অপশন আছে, কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এরকম আসছে। তো আমরা নিউ প্রজেক্টে যাব। নিউ প্রজেক্টে যাওয়ার পর গেট স্টার্ট নামে একটা অপশন আসবে। এমন একটা ইন্টারফেস। তো এখানে মেসেজ অপশনটা ডান পাশে, মোবাইলের ক্ষেত্রে অথবা মাঝামাঝি থাকবে। তো এখানে লিখতে হবে।
লিখার আগে আমাদেরকে একটু মডিফাই করে নিতে হবে। যেখানে ফিল্টার অপশন আছে এই জায়গায় ফিল্টারে ক্লিক করে এখানে 16:9 আছে। 16:9টা কি? এটা হচ্ছে কভার ইমেজ, মানে কভার ফটো টাইপের। তারপরে 4:3 আছে, এটা সোশ্যাল মিডিয়া পোস্ট। 1:1 আছে, এটাও সোশ্যাল মিডিয়া পোস্ট। তারপরে হচ্ছে 3:4 আছে, এটাও সোশ্যাল মিডিয়ায় পোস্ট। 9:16 আছে, এটা হচ্ছে রিল। ঠিক আছে, এরকম বিভিন্ন সাইজ আছে। এই সাইজ অনুযায়ী আপনার কোনটা লাগবে সেটা আপনি চুজ করবেন। এরপরে এখানে 1x 2x 3x 4x আছে, মানে একসাথে আপনি কয়টা ইমেজ জেনারেট করতে চাচ্ছেন। তো বেটার হয় 2x পর্যন্ত রাখা, এর উপরে না যাওয়া। ঠিক আছে, 2x পর্যন্ত যাওয়া। আর নিচে আছে ন্যানো ব্যানানা। তো ন্যানো ব্যানানা এখানে আমরা প্রোটা নিচ্ছি, প্রোটা সিলেক্ট করে নিলাম, হয়ে যাবে। তারপর এখানে ভিডিও আছে, ভিডিওটা অত ইম্পর্টেন্ট না, কারণ এখান থেকে আমাদের ভিডিও আমরা বানাইতে পারবো না। আমাদেরকে পার ডে ক্রেডিট দিবে হচ্ছে 50টা। একটা ভিডিও বানাইতে 40 ক্রেডিট চলে যাবে। পরে ভুল হইলে আর ওই ভিডিওটা আপনি এডিটও করতে পারবেন না, কারণ ক্রেডিট শেষ হয়ে যাবে। পরে আপডেট বা প্রিমিয়ামটা নিলে তখন আরো বেশি কিছু ক্রেডিট পাবেন। তো যাই হোক, আমি এটা সেভ করে দিচ্ছি। তারপরে এখানে আমি আমার কমান্ডটা দিয়ে দিব, ক্রিয়েট এ ব্যানার ফর ইমেজ ফর $500 ওয়ালমার্ট গিফট কার্ড গিভঅ্যাওয়ে। তো এটা আমি লিখে সাবমিট করলাম, দেখি দেয় কিনা। তো এখানে একটা ছবি জেনারেট হচ্ছে, একটা জেনারেট দিচ্ছে এখন, আরো চাইলে আরো দিবে, লিখে সাবমিট করলে আবার দিবে। তো এগুলোতে একটু টাইম লাগে। এআই দিয়ে যেহেতু জেনারেট করতেছে, এআই তার সকল সোর্স ব্যবহার করে এইরকম একটা ইমেজ আমাদেরকে তৈরি করে দিবে। তো এখানে এটা বানায় দিচ্ছে, একটু লাইটিং টাইটিং করে দিচ্ছে। তো এটা যদি ভালো না লাগে আপনি কি করবেন, আবার হচ্ছে রিজেনারেটে ক্লিক করবেন, আবার দিবেন। আবার দেওয়ার পর আবার জেনারেট হবে। যতবার দিবেন ততবার জেনারেট হবে, আনলিমিটেড। যে এখানে তো এখানে সব জেনারেট একটু টাইম লাগবে, 90% হয়েছে। তো এখানে আরো ডিজাইন করে দিছে, যে এটা একটু বেটার। তো আমি চাইলে আমার গিফট কার্ডের জন্য এটা নিতে পারি, নিয়ে আমি ল্যান্ডিং পেজে ব্যবহার করতে পারি। এখন কিভাবে ডাউনলোড করব? ছবিতে ক্লিক করার পর ডাউনলোড অপশন আসছে, এখান থেকে ডাউনলোড করে 2K টা ডাউনলোড করব। 1K 2K।
টুকেটাতে ক্লিক করলে এটা টুকেট ডাউনলোড হবে, যেহেতু ওয়ালমার্ট একটা অনলাইন মানে একটা শপ, আমাদের দেশে যেমন স্বপ্ন আছে এরকম, তো ওদের ওয়ালমার্ট তো একটা শপ, তো শপের জন্য এই যে দেখেন শপিং বাস্কেট দিয়ে রাখছে। তো এটা ডাউনলোড হয়েছে, এটা চাইলে আমি আমার ল্যান্ডিং পেজে ব্যবহার করতে পারবো। তো আমি এখন পর্যন্ত আপনাকে তিনটা সোর্স দেখালাম এআই এর, একটা হচ্ছে চারটা সরি, একটা হচ্ছে ক্যানভা এআই, এটা অত ভালো না যদিও, তারপরে মাঝে মাঝে ভালো রেজাল্ট দেয়। তারপর হচ্ছে ব্যানার চ্যাট জিপিটি, তারপর হচ্ছে জিমিনাই, এরপর হচ্ছে গুগল ফ্লো। তো গুগল ফ্লো আর জিমিনাই অলমোস্ট সেম, ঠিক আছে ছবির ক্ষেত্রে। ভিডিওতেও গুগল ল্যাবস আছে, অমনি ফ্ল্যাশ, ওটা পেইড। তো এখানে এরপরে কি, এরপরে আরো একটা এআই আছে, ওইটা লিটল বিট বেটার। মানে ওইটার নাম হচ্ছে এরিনা। তো AREN, এরিনা এআই লিখে সার্চ করলে আমরা পেয়ে যাব arena.ai। তো এইটা হচ্ছে arena.ai, এটার কাজ হচ্ছে যে অনেকগুলো এআই এর মডেল একসাথে ইউজ করা যায়। তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আমাকে যেতে হবে আচ্ছা ভিডিও পার্টটা ওপেন করি। আচ্ছা এই যে বাম পাশে থ্রি লাইনে গেলে অ্যাকাউন্ট অপশন আসবে। তো লগ ইন বলতেছে, আমি লগ ইন অপশনে যাই। তো কন্টিনিউ গুগল আছে, কন্টিনিউ ইমেল আছে, অবশ্যই আমি গুগল দিয়ে দিব, শর্টকাট লগ ইন হবে। লগ ইন হয়ে যাচ্ছে, কন্টিনিউতে ক্লিক করব, ব্যাস। ওকে, এখন আমি হোম পেজ থেকে মানে এখান থেকে আমি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবো। আমি যদি এখানে ছবি এটা বাদ দিই, আমি যদি চাই ইমেজ, ইমেজ দিলাম, তারপরে এখানে আমি চাচ্ছি যে যে ওয়ালমার্ট গিফট কার্ড একটা ইমেজ তৈরি করবে, তো আমি এখানে দিয়ে দেখি। তো এগ্রিতে ক্লিক করলাম, তো এখানে আমাকে দুইটা রেজাল্ট দিচ্ছে, যেটা ভালো লাগে। ভিডিও বানানো যায়, তবে একদিনে দুইটা বা তিনটা ভিডিও বানাইতে পারবেন, এরপর আর বানাইতে পারবেন না, আবার একদিন পরে বানাইতে পারবেন। তো এটা জেনারেট হতে সবচেয়ে বেশি সময় লাগে, ওয়েট করি আমরা। তো এখানে অনেকগুলো মডেল আছে, হ্যাঁ এটা ব্যাটেল মোড আছে, এখানে কয়েকটা মোড আছে, ট্রাই করে দেখবেন যেটা ভালো লাগে। অবশ্যই ফ্রি যেগুলো থাকবে সেগুলো নেওয়ার জন্য। তো এখানে কয়েকটা এআই এর থেকে করে নেওয়া, মানে কয়েকটা এআই থেকে মানে একসাথে কাজ করে, কয়েকটা এআই একসাথে এখানে কাজ করে, সবগুলো এআই মডেল গুলো এখানে অ্যাড করা। তো ওভারঅল এই হচ্ছে মূলত বিষয়, এটা একটু ওয়েট করে দেখি এটা রেজাল্ট কেমন আসে। আর এমনিতে হচ্ছে যে প্রত্যেকটাতে আপনি সুন্দরভাবে, যত সুন্দরভাবে কমান্ড দিবেন, আপনার কি কি লাগবে, আমি যদি এখানে বলতাম আমার একটা ইউএসএ ফ্ল্যাগ লাগবে, ওয়ালমার্টের লোগো লাগবে, হ্যাঁ গিফট কার্ড লাগবে, মানে রিয়েল একটা গিফট কার্ডের মতো করে আলাদা একটা গিফট কার্ড এখানে অ্যাড করে দেওয়া হবে, যেখানে থাকবে নাম্বার থাকবে বা কুপন বা স্ক্র্যাচ করার অপশন থাকবে ইত্যাদি, এগুলো যদি আমি বলে দিতাম তাহলে প্রম্পট অনেক বড় হইতো এবং হয়তো আরো নিখুঁত ভাবে ডিজাইন গুলো হইতো। আমি যদি বলে দিই যে ব্যাকগ্রাউন্ড কালার কি হবে,
হ্যাঁ, A to Z যদি আমি বলে দিই সেই অনুযায়ী মূলত ডিজাইন হবে, যেভাবে বলবো ওইভাবেই ডিজাইন হবে, যেভাবে প্রম্পট লিখবো। আমি যদি এখানে বলি যে এটা ব্যাকগ্রাউন্ড কালার ব্লু আছে, আমাকে একটু চেঞ্জ করে দাও, আমি লিখলাম যে এটা ব্যাকগ্রাউন্ড কালারটা স্কাই ব্লুতে চেঞ্জ করে দেওয়ার জন্য। তো দেখি কতটুকু করে, কিন্তু এইটা হচ্ছে কিনা এটা দেখতে হবে, এটা সময় অনেক বেশি নেয় আর কি, আগেও বলেছি। তো এই যে এখানে দেখেন জেনারেটিং হচ্ছে, এটা ক্ষেত্রে আমি বললে দিবে, যেভাবে বলবো সেভাবে দিবে এআই। তো দেখেন এটা একটু ব্লু ছিল, স্কাই ব্লু করে দিছে। তো এই ছিল বিষয়। এটা তো আউটপুট আসবে, আউটপুট আসলে ছবিতে ক্লিক করে আপনি কি বলে ডাউনলোড করতে পারবেন। ওকে, তো আমি ভিডিওটা একটু পজ করতেছি, যদি এর মধ্যে হয়ে যায় তাহলে আমি আবার দেখাবো এটাকে। অবশেষে এরিনা থেকে দুইটা ইমেজ দিল, এটা একটা, এখানে দেখেন ইউএসএ ফ্ল্যাগ সহ একটা গোল্ডেন কার্ড দিচ্ছে, এখানে একটা জাস্ট লিখে দিছে, দুইটা দুই রকম দিছে। তো এই হচ্ছে যে বিষয় এরিনাতে। এখন ডাউনলোড করতে চাইলে আপনি এটা ডাউনলোড করতে পারবেন, এটাও ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, দুইটাই আপনি ডাউনলোড করতে পারবেন। তো এইভাবে ডাউনলোড করে নিয়ে আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন। আমি তো যেহেতু সোশ্যাল মিডিয়ার জন্য দিছি, তো এটা সোশ্যাল মিডিয়ার জন্য ঠিক আছে। আপনি যেটা রিলস এর জন্য দিতে পারবেন। আমি এখানে দিলাম বোথ আর গুড, দুইটাই ভালো। তারপরে হচ্ছে যে ভিডিও বানাইতে পারবেন, ভিডিও ক্ষেত্রে আরো বেশি সময় নিবে। জাস্ট নিউ চ্যাটে যাবেন, এখানে ভিডিও সিলেক্ট করবেন, ইমেজ কেটে দিয়ে এখানে ভিডিও সিলেক্ট করতে পারেন, করলে আপনাকে হচ্ছে ভিডিও বানিয়ে দিবে। এরপর এটা হচ্ছে যে ওয়েব সার্চ বা এটা হচ্ছে কোডিং করা ইত্যাদি, তো এগুলো আমাদের দরকার নেই। আমাদের যেটা হচ্ছে ইমেজ জেনারেট মেইনলি দরকার, সেটা আমরা এরিনা থেকে করতে পারবো। গুগল মানে ফ্লো এআই সবগুলোর নাম আমি লিখে দেওয়ার চেষ্টা করব যদি পসিবল হয়। তো ওভারঅল এই বিষয়গুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। ওকে, তো এরিনাটা আমি আগে কখনো ক্লাসে দেখাই নাই, এটাই হচ্ছে আপনাদের ক্লাসে ফার্স্ট দেখাইলাম। তো এটা প্র্যাকটিস করেন, আশা করি আরো বেটার আইডিয়া আপনারা জেনারেট করতে পারবেন। এই ছিল টপিক, আমি ক্লাস রেকর্ড অফ করতেছি।